নমস্কার বন্ধুরা, আমি বিপ্রদীপ। স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব বা কথা বলবো, সেই বিষয়টি আমাদের দৈনন্দিন জীবনকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নেটফ্লিক্সে সিরিজ দেখা থেকে শুরু করে আমরা যখন গুগল ম্যাপস ব্যবহার করছি বা যখন আমরা সিরির সঙ্গে কথা বলছি, প্রতি মুহূর্তে কিন্তু আমরা নিজেদের অজান্তে আমরা কিন্তু এআই এর ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে প্রবেশ করছি। এই এআই এর খুঁটিনাটি বিষয়ে আজকে আমরা আলোচনা করব। কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে দৈনন্দিন জীবনের উপর প্রভাব ফেলছে। আজকে আমরা আলোচনা করব কৃত্রিম বুদ্ধিমত্তা কি এবং কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা দৈনন্দিন জীবনযাপনকে পাল্টে দিচ্ছে। এই ভিডিওতে আমরা কিন্তু শেষে এক্সাইটেড কিছু এক্সাম্পলস রেখেছি এবং তার সাথে রয়েছে মজাদার কুইজ। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কম্পিউটারকে মানুষের মতো চিন্তা করতে এবং সিদ্ধান্ত নিতে শেখানো হয়। ডেটা বিশ্লেষণ করা, প্যাটার্ন খুঁজে বের করা এবং সেই অনুযায়ী ফলাফল দিয়ে থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। উদাহরণস্বরূপ বলতে পারি যে ইউটিউবে যখন আপনি কোনো ভিডিও সার্চ করেন, তখন রেকমেন্ডেশনে কিন্তু আপনার পছন্দ মতো ভিডিওগুলো চলে আসে। সুতরাং এখানে কিন্তু এআই আপনার টেস্টটাকে বুঝে যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আমাদের ঘরে, রাস্তায়, এমনকি অফিসেও প্রভাব ফেলছে। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলেছে। আসুন দেখা যাক কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের ভূমিকা। ১. যোগাযোগ এবং বিনোদন। আপনি কখনো গুগল ট্রান্সলেট ব্যবহার করেছেন? এটি আপনার ভাষাকে অন্য ভাষায় অনুবাদ করে দেয়। বা নেটফ্লিক্স বা স্পটিফাই নিশ্চয়ই ব্যবহার করেছেন। সেখানে আপনার নিজস্ব টেস্ট অনুযায়ী সে কিন্তু আপনাকে গান রেকমেন্ড করে বা সিরিজ রেকমেন্ড করে থাকে। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু এআই করে থাকছে। আমার কথাই ধরুন, যখন আমি স্পটিফাইতে গান শুনি তখন কিন্তু এআই নিজেই আমাকে গান সাজেস্ট করছে। সুতরাং এআই কিন্তু আমাদের যে টেস্ট সেটাকে কিন্তু সে ধরে ফেলেছে বা সে বুঝতে পারছে। দ্বিতীয়, স্বাস্থ্যসেবা। এআই চিকিৎসা ক্ষেত্রে এক বিরাট বিপ্লব এনেছে। এআই চালিত মেশিন দিয়ে রোগ নির্ণয় করা, এক্স-রে বিশ্লেষণ করা, এমনকি ওষুধের ডোজ নির্ধারণ করা হয়ে থাকছে। শুধু তাই নয়, এআই দ্বারা প্রাথমিক ক্যান্সারের লক্ষণ নির্ধারণ করা হচ্ছে, যা একটি ডাক্তারের থেকে অত্যন্ত দ্রুত কাজ করে। এআই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চিকিৎসা ক্ষেত্রে এক বিরাট ভূমিকা পালন করছে। তৃতীয়, যাতায়াত বা নেভিগেশন। আপনি যখন গুগল ম্যাপস ব্যবহার করেন বা গুগল ম্যাপসে গন্তব্য সেট করেন, সেই সময় কিন্তু এআই আপনার জন্যে ট্রাফিক বিশ্লেষণ করে আপনার জন্য সবথেকে দ্রুততম যে ওয়ে হবে সেটা বার করে দেয়। শুধু তাই নয়, স্বয়ংচালিত গাড়ি টেসলা এআই কে ব্যবহার করে নিজে নিজে চলতে পারে এবং সমস্ত বাধা এড়াতে পারে। ভাবুন, আপনি গাড়িতে বসে বই পড়ছেন এবং গাড়ি নিজে নিজে চলছে এবং সমস্ত বাধা পেরিয়ে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিচ্ছে। অসাধারণ নয় ভাবনাটা? কিন্তু এই ভাবনাটা বাস্তবে পরিণত হয়ে গেছে এবং এটি কিন্তু বর্তমানে চলছেও। ৪. শিক্ষা এবং কাজ। শিক্ষায় এআই কিন্তু ব্যাপক প্রভাব ফেলেছে। ডুওলিঙ্গোর মতো অ্যাপে যে কোনো মানুষ সাধারণভাবে ইংরেজি শিখতে পারে। আর কাজের ক্ষেত্রে গ্রামারলি, কোপাইলট, গ্রক প্রভৃতি কিছু ব্যবহার করে আমরা কিন্তু অফিসিয়াল মেল থেকে শুরু করে অফিসিয়াল যাবতীয় কাজ আমরা কিন্তু সম্পন্ন করতে পারি। অর্থাৎ এআই আমাদের সময় বাঁচাচ্ছে এবং আমাদের দক্ষতাটাকে আরো দৃঢ় করছে। এআই শুধু ম্যাজিক নয়, এর সঙ্গে কিন্তু কিছু চ্যালেঞ্জও রয়েছে। ১. গোপনীয়তা। এআই একসঙ্গে অনেক ডেটা সংগ্রহ করতে পারে, সুতরাং এখানে কিন্তু গোপনীয়তার ঝুঁকি রয়েছে। দ্বিতীয় হচ্ছে চাকরি যাওয়ার প্রবণতা। যেহেতু এআই অনেক ধরনের কাজ করে দিচ্ছে, সুতরাং এখানে কিন্তু কর্মস্থলে এক বিরাট প্রভাব পড়বে। অর্থাৎ শুধু পড়বে নয়, পড়া শুরু হয়ে গেছে। ৩ নম্বর হচ্ছে নৈতিকতা। এআই যদি ভুল সিদ্ধান্ত নেয় তাহলে এর দায় কে নেবে? সুতরাং এআই কে ব্যবহার করতে হবে অত্যন্ত সতর্কভাবে এবং এথিক্স মেনে। তাই আমাদের এআই ব্যবহারে সতর্ক থাকতে হবে এবং সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। ৪ নম্বর, ভবিষ্যৎ কেমন হবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের ফিউচারকে আরো উন্নত করে তুলবে। শুধুমাত্র তাই নয়, এআই আমাদের জন্য রান্না করবে, এআই আমাদের জন্য শপিং করবে, এআই আমাদের জন্য স্বাস্থ্যসেবায় নিযুক্ত থাকবে। কিন্তু এর পাশাপাশি আমাদের এআই এর উপর দক্ষতা বাড়াতে হবে, যাতে আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে পারি। এআই আমাদের জন্য ইন্টারেস্টিং হতে চলেছে
এআই আমাদের ফিউচারের জন্য খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কিন্তু এই এআইকে ব্যবহার করে যাতে আমরা দক্ষ হতে পারি সেই প্রস্তুতি আগে থেকে নিতে হবে। তো বন্ধুরা, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আজকে আমাদের ভিডিও এখানেই শেষ। যদি এই টপিক নিয়ে আরও ভিডিও দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমরা যে প্রশ্নের কথা বলেছিলাম সেই প্রশ্নটি হচ্ছে যে আপনারা কোন এআই টুল ব্যবহার করে আপনাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিচের বেল আইকনটিকে প্রেস করবেন যাতে পরবর্তীকালে ভিডিও আসলে আপনি সেই খোঁজটা পেয়ে যান। আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, জানতে থাকবেন, শিখতে থাকবেন। বাই।